5ই ফেব্রুয়ারি 1992 সালে ব্রাজিলের মগিদাস ক্রুজেসে জন্মগ্রহণ করেন নেইমার। নেইমারকে তার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় ব্রাজিলে। বহুমুখী আক্রমণকারী, বাম উইংয়ে প্রভাবশালী, কিন্তু ডান উইংয়ে এবং স্ট্রাইকার বা দ্বিতীয় স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন নেইমার। ব্রাজিলিয়ানের 346টি খেলায় 202টি ক্লাব গোল এবং 83টি আন্তর্জাতিক ক্যাপ থেকে 53টি গোল রয়েছে নেইমার জুনিয়রের রেকর্ডে। নেইমার জুনিয়র তার বাবার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে ফুটবল খেলা শুরু করেছিলেন, যিনি নিজে একজন পেশাদার ফুটবলার ছিলেন। নেইমারের মধ্যে সাধারণ ব্রাজিলিয়ান ফুটবলারের বৈশিষ্ট্য ছিল এবং শৈশবে ফুটসাল খেলার কারণে তিনি তার গতি, তরল ড্রিবলিং দক্ষতা, দুর্দান্ত দৃষ্টি, সুযোগ্য সৃষ্টি এবং তার ট্রেডমার্ক ফেইন্টের জন্য বিখ্যাত হয়েছিলেন। 1999 সালে তিনি পর্তুগিসা সান্তিস্তা যুব ক্লাবে যোগদান করেন এবং শীঘ্রই দেশের সেরা আসন্ন প্রতিভাদের একজন হয়ে ওঠেন। নেইমার 11 বছর বয়সে পর্তুগিজ দল সান্তোস এফসির যুব দলে যোগ দেন। 7ই মার্চ 2009-এ 17 বছর বয়সে তার আত্মপ্রকাশ ঘটে। তিনি তার অভিষেক মরশুমে 48টি খেলায় 14 গোল করে একটি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন এবং সেরা পুরস্কারও পান, তরুণ খেলোয়াড়ের পুরস্কার। নেইমারের আগে 2009-এ ফিফা আন্ডার-17 বিশ্বকাপে ব্রাজিল অনূর্ধ্ব-17 দলের প্রতিনিধিত্ব করেছেন। তিনি 10ই আগস্ট 2010-এ ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে 18 বছর বয়সে তার প্রথম আন্তর্জাতিক অভিষেক করেন। তিনি 11 নম্বরে নাম লেখান এবং 11 নম্বর জার্সি পেয়েছিলেন। 28তম মিনিটে আন্দ্রে সান্তোসের ক্রসে হেড করে জয় নিশ্চিত করার জন্য নেইমারের নিষ্পত্তিমূলক গোলে ব্রাজিল ম্যাচটি 2-0 গোলে জিতে যায়। সান্তোসের সাথে তার 5 বছরের ক্যারিয়ারে নেইমার 70টি গোল করেছেন এবং 35 বার অ্যাসিস্ট করেছেন 134টি খেলায়। তিনি 43 বছরে ক্লাবটিকে তাদের প্রথম কোপা লিবার্তাদোরেস শিরোপা জিতে দিয়েছিলেন। এই সময় তিনি ফিফা বর্ষসেরা গোলও করেছিলেন এবং 2012-13 মরশুমে ক্যারিয়ারের সেরা মোট 43 গোল করে শেষ করেছিলেন। নেইমার জুনিয়র তারপর 57.1 মিলিয়ন ইউরো মূল্যের ট্রান্সফার ফিস চুক্তিতে 2013 সালের মে মাসে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনায় চলে যান। এই পদক্ষেপটি 21 বছর বয়সী ক্যারিয়ারকে আকার দিয়েছে। নেইমার একজন বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠেছে। নেইমার লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সাথে খ্যাতিমান এমএসএন ত্রয়ী গঠন করেন। ক্লাবটিকে তার অন্যতম সফল মরশুমেও সাহায্য করেন। এফসি বার্সেলোনার হয়ে 2013-14 লা লিগা মরশুমে লেভান্তের বিপক্ষে তার প্রতিযোগিতামূলক অভিষেক করেন। 68তম মিনিটে অ্যালেক্সিস সানচেজকে প্রতিস্থাপন করে বার্সেলোনা মরশুমের প্রথম ম্যাচে 7-0 ব্যবধানে জয়লাভ করে। স্প্যানিশ কাপের প্রথম লেগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ক্লাবের প্রথম গোলটি করেন তিনি। নেইমার 1-1 গোলে সমতায় ড্র হওয়ায় ম্যাচটি শেষ হয়। 11ই ডিসেম্বর নেইমার তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোলটি সেল্টিক এফসির বিরুদ্ধে করেন। একটি 6-1 জয় হ্যাট্রিক করে তিনি খেলাটি শেষ করেন। একটি চিত্তাকর্ষক আন্তর্জাতিক অভিষেকের পর নেইমার 2013 কনফেডারেশন কাপের জন্য ব্রাজিল দলের একটি অংশ হয়ে দাঁড়ান। নেইমার টানা 3 ম্যাচে গোল করেন এবং প্রতিটি ম্যাচেই প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পান। তিনি প্রথমটিতে সহায়তা করেন এবং ফাইনালে দ্বিতীয় গোলটি করেন, যেখানে ব্রাজিল 3-0 গোলে স্পেনকে পরাজিত করে। টুর্নামেন্টের পর গোল্ডেন বল পেলেন নেইমার। স্পেনে স্থায়ী হওয়া এবং বার্সার খেলার শৈলীর সাথে খাপ খাইয়ে নেওয়ার পরে নেইমার স্প্যানিশ লিগে 39 গোল করেছেন এবং ইউরোপিয়ান কাপে 10 গোল করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং সতীর্থ লিওনেল মেসির সাথে ইউইএফএ চৌথ সর্বোচ্চ স্কোরার হিসেবে শেষ করেছেন। বার্সেলোনার রেকর্ড দ্বিতীয়বারের জন্য 2014-15 সালের জন্য ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ এবং আন্তর্জাতিক কাপ ট্রেবল জিতেছে, যা ইতিহাসে একমাত্র ক্লাব হয়ে গেছে। পরের মরশুমে নেইমার 49 ম্যাচে 31 গোল এবং 27 বার সহায়তা করেছেন, অর্থাৎ অ্যাসিস্ট করেছেন। তিনি এফসি বার্সেলোনার হয়ে দ্বিতীয়বারের মতন স্প্যানিশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ক্লাবটি এবার ঘরোয়া ডাবলস নিয়ে গর্ব করেছে। নেইমারের পারফরমেন্স তাকে ফুটবলারদের অভিজাত লিগে নিয়ে যায় যখন তিনি সংক্ষিপ্ত তালিকাভুক্ত হন এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পেছনে ফিফা ব্যালন ডি'অর র্যাঙ্কিংয়ে 3য় স্থান অধিকার করেন।
2016 রিও অলিম্পিকে নেইমারকে দলের অধিনায়ক নিযুক্ত করা হয়েছিল এবং ব্রাজিল এবং জার্মানির মধ্যে 1-1 ড্রতে একমাত্র গোলটি করে তার দলকে সাফল্যের পথ দেখান নেইমার। ব্রাজিলকে প্রথম অলিম্পিক ফুটবলে স্বর্ণ পদক এনে দিতে তিনি শুট আউটের জয়ী পেনাল্টি স্লটটিও করেন। 9 মার্চ 2017 নেইমার এবং বার্সেলোনা ফুটবল ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় প্রত্যাবর্তন ঘটায়, কারণ তারা পিএসজির বিপক্ষে হোম লেগ 6-1 জিতে 4-0 ঘাটতি থেকে বাউন্স ব্যাক করে। ইনজুরি টাইমে ম্যাচ জেতানো গোলে সার্জিও রোবের্টোকে সহায়তা করার আগে নেইমার একটি পেনাল্টি কিক রূপান্তরিত করেন এবং একটি দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করে পুরো সময় স্কোর সমান করতে পারেন। 2016-17 মৌসুমের পর নেইমার যখন 3রা আগস্ট 2017 তারিখে বার্সেলোনা থেকে 200 মিলিয়ন প্যারিসে সেন্ট জার্মেইনে যোগদান করেন, তখন তিনি ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হয়ে ওঠেন। এই পদক্ষেপটি ভক্তদের কাছে থেকে সমালোচনা পেয়েছিল, কিন্তু নেইমার ফরাসি দলের সাথে ব্যতিক্রমভাবে ভালো ছিলেন। সহকর্মী স্ট্রাইকার কাইলিয়ান এমবাপে এবং এডিনসন কাভানির সাথে ভালো সম্পর্ক স্থাপন করেছিলেন। তিনি পিএসজির হয়ে 26 ম্যাচে 27 গোল করেছেন, 17 বার অ্যাসিস্ট করেছেন এবং 2014 ফিফা বিশ্বকাপের সময় নেইমার তার জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, কিন্তু কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফরওয়ার্ড জুনিগা থেকে পিছনের হাঁটুতে আঘাত পান এবং তার মেরুদণ্ড ভেঙে যায়। তিনি বিশ্বকাপের বাকি অংশ মিস করে যান এবং দলের সেরা হিসেবে ভূমিকা পালন করেও সেমিফাইনালে জার্মানির বিপক্ষে 7-1 গোলে পরাজিত হয়ে যায় ব্রাজিল তার অনুপস্থিতিতে, যারা পরবর্তীকালে কাপ জিতেছিল। 2014 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল সেই জার্মানি। কিন্তু এরপরও 2018 ওয়ার্ল্ড কাপ নেইমার নিজে খেলেছে কিন্তু জিততে পারেনি। 2020 কোপা আমেরিকা, যা 2021 হয়েছিল, সেই কোপা আমেরিকার ফাইনালে নেইমার তার দেশ ব্রাজিলকে লিড করেছিল, ক্যাপ্টেনশিপ করেছিল, তবু ফাইনালে সে আর্জেন্টিনার কাছে হেরে যায় এবং 2022 কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পর্যুদস্ত হয় নেইমারের ব্রাজিল। বড় প্লেয়ার বা বড় ফুটবলাররা তারা ক্লাব বা তাদের ক্যারিয়ারে তারা যতই গ্লোরিয়াস হোক বা গ্লোরিফাই করুক না কেন, তারা কোথাও দেশের হয়ে খেলার সময় পিছিয়ে আসে বা পিছিয়ে যায় বা হেরে যায়। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে যাচ্ছে বারবার। কোথাও কখনো মেসি, কখনো রোনাল্ডো, কখনো নেইমার। কিন্তু এটা কেন? এটা আজ অব্দি জানা যায়, যদিও জানা যাবে হয়তো ভবিষ্যতে। কোথাও কোনোভাবে সে রেকর্ড মেসি কোপা আমেরিকা কাপ জিতেছে এবং রোনাল্ডো ইউরোপিয়ান কাপ জিতেছে দেশের হয়ে, কিন্তু নেইমার আজ পর্যন্ত সেরকম কোনো কাপ জিতে আনতে পারেনি দেশে। দেখা যাক আগামী কি বলে। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন লাগাতার ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য। নমস্কার।